আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিউট স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো যেহেতু রমজান চলে এসেছে, সো আমরা একটু ট্রাই করলাম রমজান উপলক্ষে একটা নিউ পার্ট শুরু করি। গত রাতে যেহেতু আমরা জিয়ের কাছে শুরু করেছিলাম, তো এবার আমরা নতুন ভাবে শুরু করছি কোটিপতি সোসাইটি। তো তোমরা কিন্তু সাপোর্ট করবে, এটা কিন্তু অনেক ইন্টারেস্টিং করার চেষ্টা করছি আমরা। তো যাই হোক, অলরেডি রমজান চলে এসেছে, বেশি কথা না বাড়িয়ে চলো আমরা শুরু করে দিই। সকাল সকাল তের বাসায় কে যেন একজন নক করছে। সো নক করার শব্দে ঘুমটা ভেঙে গেল, কাঁচা ঘুম। যেহেতু রমজান চলে এসেছে, সো স্কুল কলেজ সবকিছুই ছুটি। ঘড়িতে কিন্তু এখন বাজতে গেল 11টা। এই তে, তাড়াতাড়ি ওঠ, যা গিয়ে দরজাটা খুলে দে। আমি কেন যাব? তুমি তো দিব্যি দাঁড়িয়ে আছো, তুমি যাও না। দেখছো না এখন তুমি আবার আমাকে বিছানা থেকে ওঠাবে? এই, এমনিতে 11টা বেজে গেল, এমনিতে কোনো কাজে হেল্প করছিস না, তারপর আবার শুয়ে আছিস। আমি এখন দরজা খুলতে পারবো না, যা, অনেকক্ষণ ধরে বেল বাজাচ্ছে। তো ইউজনে ধমকিতে কিন্তু তেকে উঠতেই হলো এবং দরজা খুলে তো দেখলো কি, এই তুই 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 আমার বাড়িতে কেন এসেছিস? ও ভালো হয়েছে এসেছিস, তুই না দেখতে চাইছিলি আমার বাবার কি আছে, দেখ কত বড় বাড়ি, তোর কি আছে? হ্যাঁ, এই দেখ, আমি তোর সাথে তর্ক করতে আসিনি, ঠিক আছে? আমি তো তোদেরকে এই জিনিসটা দিতে এসেছি। মা হালুয়া বানিয়েছিল, তো সেটাই দিতে এলাম। হালুয়া? ও মাই গড, তুই কি ভাবলি গরিব মানুষ এসব হালুয়া টালুয়া আমরা খাই না, কি বলতো, আমরা অনেক বড়লোকস। হ্যালো, হালুয়ার রেসিপিটা শুনলে না তোর চোখটা কপালে উঠে যাবে। আর তাছাড়া 1 মিনিট, রোজা রমজানের মাস, তুই এখন হালুয়া নিয়ে এসেছিস কেন? কোথাও আবার তোর রোজা নেই তো? একদমই না, তোর মতো কয়েকজন লোভী মানুষজনই এরকম বলবে যে এখনই খেয়ে নেবে। তোরা যে ইফতারে খাস, ঠিক আছে, আমার মা ইফতারের জন্যই বানিয়েছে। আর হ্যাঁ, একটু সাবধানে খাস, আর ধরিসও সাবধানে, ছেঁকা না লাগে। দেখছিস না ওপরে যে কাজু বাদামটা দেয়া আছে, এটা পুরো ইম্পোর্টেড, তাই সাবধানে। ইটস কাম ফ্রম কানাডা, বাই। এই বলে কিন্তু হালুয়া জিমিন তের হাতে ধরিয়ে চলে গেল। তোমরা নিশ্চয়ই তে আর জিমিনের সম্পর্কটা বুঝতেই পেরেছো, মানে খুব একটা মধুর সম্পর্ক ওদের ভেতর নেই। তে আর জিমিন ওদেরকে ফ্রেন্ড বললে ভুল হবে, ওরা কিন্তু প্রতিবেশী, বাট সেম ক্লাসেস। এটা সোসাইটিটা কিন্তু অনেকটা কোটিপতি সোসাইটিটা বলতে পারো, যেটা আমাদের গল্পের টাইটেল এসেছে। এখন সোসাইটির সবাই খুবই কোটিপতি, কিন্তু একে অপরের সাথে সম্পর্ক খুব একটা ভালো না। মানে এর কথা শুনে তোমরা বুঝতে পেরেছো, এ একজনকে অপমান করছে, অন্য আরেকজন তার উপরকে অপমান করছে, মানে সবাই নিজেদেরকে জাহির করার জন্য ব্যস্ত আছে। তো এটা লাস্টে কি হয় সেটা তোমরা কিন্তু জানতে পারবে। তো যাই হোক, তে যখন হালুয়াটা নিয়ে ভেতরে আসে, এই এই দেখো, তোমার তোমার কি জানি, তোমার কিছুই না, জিমিন এই হালুয়াটা দিয়েছে, আমি নিতে চাইনি। উফো, তুইও না, একদম চুপ কর তো। হালুয়াটা আগে ফ্রিজে রেখে আই। মানে তুমি রিসিভ করবে? আমি তো ভেবেছিলাম তুমি আমাকে বলবে এটা ফেলে দিতে, খাবার নষ্ট করা উচিত না। আর তাছাড়া দিয়েছে যখন, রেখে দে না। আর আমার ওই জিনকে খুব একটা ভালো লাগে না, দেখি ইফতারের সময় সাবধানে খাস, বলা যায় না যদি কিছু মিশিয়ে দেয়। একদম ঠিক বলেছ মা, ওদেরকে একদম বিশ্বাস করা যাবে না। বলতে বলতে তে কিন্তু হালুয়াটা ফ্রিজে রাখে। অর্থ থেকে না শুধু বাচ্চারা নয়, বাবা মার ভিতরে সমস্যা আছে। আচ্ছা মা, ভালো কথা, সকাল থেকে সুগা ভাইয়াকে দেখছি না কেন? সুগা ভাইয়া কোথায়? সুগা, ও সকালবেলা বাইরে গেছিল, এখন আসেনি। বলতে বলতে কিন্তু সুগা ঘরের ভেতর চলে আসে। এ মা, বাইরে দেখেছো? কি দেখবা, তুই এতক্ষণ কোথায় ছিলি? তুই কখন কোন সকালে বেরিয়েছিস? ও বাবা, তুই আবার বেরিয়েছিলি, তোর ঘুম ভেঙেছে? এই চুপ কর তো, আমি তোর সাথে কথা বলছি, এই ছোট বাচ্চাদের সাথে কথা বলি না। তোমার তো জানার কথা আম্মা, ওই যে জাঙ্কুক এই সোসাইটিতে নতুন এসেছে, শোনোনি? ও, শুনছিলাম তো যে কারা জানি সোসাইটিতে একটা আরেকটা ফ্ল্যাট ভাড়া নিয়েছে। ওই তো, এখন দেখি, তুমি কিন্তু দেখে আসবে মা ওদের কি আছে। আরে আমি যাব না, অবশ্যই যাব, সন্ধ্যাটা জাস্ট হতে দে, ইফতার করেই আমি আগে ওখানে যাব। কিন্তু মা, ইফতার করে গেলে যদি ওরা মানে মানে ওই বিরক্ত হয়। এই কিসে বিরক্ত হবে? আমি যখন নিজেই বিরক্ত হই, ওরা কেন বিরক্ত হবে? যা যা, নিজে নিজের কাজ কর। এই কথা শুনে বেরিয়ে গেল। এই কোথায় আছিস তুই? ভাইয়া, একটু দেখে আসি আমাদের নিউ প্রতিবেশী কেমন। এই বলে তে কিন্তু বেরিয়ে গেল, সুগা আর বাইরে যায়নি। অন্যদিকে যে জাঙ্কুকে কথাটা সুগা বললো, অর্থাৎ নিউ প্রতিবেশী, চলো ওদের সাথে একটু দেখা করে আসি। মা, মা, আম্মু কোথায়? এই কি হয়েছে রে, এত ডাকছিস কেন? হ্যাঁ, দেখছিস এমনি এত কাজ করছে, তার আবার তোমাকে আবার ডাকতে হবে কেন? হ্যাঁ, কি সমস্যা? মা দেখো না, এই বাড়িটা একটু
তোকে এসে পড়াটা রেখে যেতে হচ্ছে। এই কি সমস্যা? হ্যাঁ কি সমস্যা? এক মুহূর্ত থাকতে হবে না? তো কে বলেছিল ফেরিতে ওষুধ খেতে? মা কি বলো তো, এখন আমার মনে হয় আমাদের আগের ফ্ল্যাটটাই ভালো ছিল। তুমি দেখো না কি এরকম ফকিন্নি, ভালো না, সব গরিব মানুষজন, এসবের ভিতরে আমি থাকতে পারবো না। তোমরা শিগগির ফ্ল্যাটটা বেচো, ঠিক শিগগির বেচো। তোর জন্য না বারবার ফ্ল্যাট আমরা এরকম কেনাবেচা করতে পারবো না। গত 2-3 বার, বছরে অন্তত 2-3 বার তোর জন্য ফ্ল্যাট চেঞ্জ করা হয়েছে। দেখ, তোর বাবার সামনে আমি কিচ্ছু বলতে পারবো না, তোর বাবা এমনিই রেগে গেছে, আর কোনো দরকার নেই। তুই না পড়াশোনা এত একটা হাবলা, আমার ছোট্ট মেয়েটা, আমার কিউট মেয়েটাকে নতুন করে আমি ভর্তি করেছি। এখন তোর জন্য আমি বারবার ফ্ল্যাট চেঞ্জ করতে পারবো না, তোকে এখানেই অ্যাডজাস্ট করতে হবে। ও তাহলে এখানে জাঙ্কুকের একটা ছোট বোন আছে, কিউট বোন। তো বলতে বলতে কিন্তু বোনটা চলে আসে। মা, এই জায়গাটা তো খুব ভালো, আমার অনেক পছন্দ হয়েছে। তাই মা, তোমার ভালো লেগেছে? দেখেছিস, ওর ভালো লেগেছে, মানে আমি এখান থেকে এক চুলো নড়বো না। ঠিক আছে, মেঝেতে আটা দিয়ে লাগিয়ে থাকো তোমরা, আমি যাচ্ছি। মামা শোনো শোনো, ভাইয়া যাচ্ছে, আমি একটু ঘুরে দেখতে চাই, আমার জায়গাটা অনেক ভালো লেগেছে, যাবো? আরে কেন যাবে না, অবশ্যই। এই জাঙ্কুক, আবার কি হয়েছে মা? তুমি আমাকে বারবার কেন ডাকছো পেছন থেকে? তুমি জানো না পেছন থেকে ডাকা উচিত না? চুপ কর, আমি সব কুসংস্কারে বিশ্বাস করি না। যা, এখনই গিয়ে জনিকে ঘুরিয়ে নিয়ে আয়। হ্যাঁ, এই ল্যাংড়াটাকে আমাকে নিয়ে যেতে হবে? আমি পারবো না, এ হাঁটতে পারে না, শুধু শুধু আমাকে বারবার কোলে নিতে হয়। মা, আমি নাকি হাঁটতে পারি না, দেখো আমার কত বড় বড় লম্বা আছে, লম্বা লম্বা পা আছে। ওই তো লম্বা লম্বা পা দিয়ে একা একাই যা। তো জাঙ্কুকের কিন্তু এখানে কথার কোনো মূল্য নেই, যেহেতু ও এত বড় মানুষ, তাও ওর একটা ছোট্ট বোন আছে, কি কারণে আমি জানি না। তো যাই হোক, জনি কিন্তু ওর সাথে যাবেই যাবে। সো জিনো যেহেতু জনির পক্ষে, তাই জাঙ্কুককে জনিকে নিয়ে যেতেই হলো, যতই জাঙ্কুক নিয়ে যেতে না চাক। তো জাঙ্কুককে কিন্তু বেরোতে দেখে ওর কিন্তু কথাবার্তা শুনে বুঝে ফেলেছে যে এটাই জাঙ্কুক, যেহেতু সুগা জাঙ্কুককে আগেও দেখেছে। তাই তে কি করলো, জাঙ্কুক আর জনি যেখানে যেখানে যাচ্ছে তে ওদের পিছু নিয়েছে। কি কারণে তে হয়তো পিছু নিয়েছে, দেখতে চাইছে যে ওই ছেলেটা ঠিক কেমন। জাঙ্কুক কিন্তু এটা অনেকবার খেয়াল করেছে। একবার পর্যায়ে হঠাৎ একটা গলিতে ঢুকে তে আর জাঙ্কুককে পায় না। আরে, এই ছেলেটা কোথায় গেল? আমি কি বেশি দূরে চলে এলাম নাকি? কোথাও বা ও হারিয়ে গেল না তো? নতুন ছেলে হারিয়েও তো যেতে পারে, আবার আমি হারিয়ে গেলাম না তো? ওই গলিটা তো কেমন অচেনা লাগছে। এই ভেবে তে যেই পেছনে ফিরলো, তখন দেখলো সেখানে জাঙ্কুক। কি ব্যাপার ম্যাডাম, আমার পেছনে ছিলেন নাকি? না, আমি আপনাকে আপনার পিছু কেন নেব? কি বলুন তো, আমার না এই গলিটা ঠিক চেনা চেনা লাগছে না। তাই এত বছর ধরে যে সোসাইটিতে আছেন, এখনো সোসাইটির গলি গেল জানেন না? আমি তো নিউ এসেই চিনে গেলাম। যাই হোক, নাম কি? আমি জানি না সোসাইটির নাম কি, সোসাইটির আমার কি নাম থাকবে? আপনার নাম কি? আমি জাঙ্কুক, জিয়ন জাঙ্কুক। আপনি কি? আমি আমি তো কিম তাহিয়ুং, আমার নাম। ভালোবেসে আমাকে তে বলে ডাকবেন, ঠিক আছে? আপনাকে এখানে ভালোবাসার মতো কেউ নেই, সো সার্টিফিকেটে যেটা আছে সেটা বলাটাই ভালো, তাহিয়ুং। বাট সো লং, তে বলাটাই ঠিক আছে। এই যে আমি আছি, আমার নাম জিয়ন জুনি। ও হ্যালো কিউট বেবি, এটা কি আপনার মেয়ে? মানে আপনি বিবাহিত? না না, এই আমার মেয়ে হবে কেন? হ্যাঁ, আমি একটা ছোট বাচ্চা না, আমার ছোট বোন। কি, এটা আপনার বোন? না না, এই তুমি বলো তো, তোমার বাবা হয় তাই না? বাবা? এই না না, আমার বাবা আরো বড়। এইটা তো জাঙ্কুক, আমার ভাই। এই, আমি তোকে নাম ধরে রাখতে নিষেধ করেছি, তো সমস্যা কি? হ্যাঁ, তোমার সমস্যা কি? তুমি আমাকে এরকম বকছো? এক মিনিট থামুন আপনারা। আপনারা দুজন ভাই বোন মানাটা কষ্ট, তাও মানলাম, কিন্তু তাই বলে আপনার তো লজ্জা শরম কিচ্ছু নেই? আপনি এতটুকু একটা বাচ্চাকে বকছেন এভাবে? ছি ছি ছি, আপনার ভাই হওয়ার যোগ্যই নন আপনি। তো কথা বলতে বলতে কিন্তু জাঙ্কুক আর তে ভালোই পরিচয় হয়ে গেল। যতই হোক, তেও কিন্তু জাঙ্কুকে খুব একটা পছন্দ করলো না। পছন্দ করবে কি, ওদের ভেতরেও তো ঝগড়া। তো কথা বলতে বলতে যখন ওরা ফিরে এলো, তখন সামনে যেহেতু জিমিনদের বাসা ছিল, তো জিমিনদের বাসার বাগানে অনেক সুন্দর সুন্দর ফুল ফুটেছিল। এই শুনুন ভাইয়া, আপনি এই ফুলটা নেবেন, এই ফুলটা অনেক সুন্দর। জানেন, এই ফুলটা আমাদের সোসাইটির খুব একটা বিখ্যাত না। ফুলগুলো তো অনেক সুন্দর, কি জানি নাম এই ফুলগুলোর, আমার ঠিক মনে পড়ছে না। নেবেন আপনি? দাঁড়ান, আমি এক্ষুনি ছেড়ে দিচ্ছি। এবার তে যেই ফুলটার হাত দিতে গেল, এমন টাইমে হঠাৎ ঝগড়া করে জিমি চলে আসলো। এই খবরদার হাত দিবি না, তোকে যদি আমি হাত দিয়ে দেখেছি না, হাতটা ভেঙে একদম
গায়ে লাগিয়ে দেবো। এই তুই কে রে? হ্যাঁ তুই কে? আমি কেন ফুল ছিড়বো না? এটা আমার বাগানের ফুল, তুই হাতও দিবি না। তোর নোংরা হাত লেগে আমার বাগানে, যা দূরে সর, দূরে সর, আমার গাছ থেকে দূরে সর। তুই ভুলে যাস না এই গাছগুলো এককালে আমার বাগানে ছিল, তুই আমার বাগান থেকে চুরি করে এখানে লাগিয়েছিস, তাই নাকি? তোর কাছে কি প্রমাণ আছে? হ্যাঁ, একদম হাত দিবি না। আরে এই ছেলে, আপনার সমস্যা কি? হ্যাঁ, আপনার সমস্যা কি? আপনি কি জানেন আমার বাবার কত টাকার? আমি বাবার একমাত্র মেয়ে, একমাত্র মেয়ে, বুঝছেন? কয় পাত্র? একমাত্র। খবরদার আমার বাগানে আসবেন। এই মেয়ে সর, এই দোসর, এই বাচ্চা দূরে সর, দূরে সর, দূরে সর। ঝগড়াটি একটা, একদম ঠিক কথা বলে না, আর বেশি ঝগড়াটা বলো। এই তুই চুপ কর। তুই কি? হ্যাঁ, তুই আমার সাথে ঝগড়া করছিস এইভাবে? একদম কোথাকার একটা কি এলো রে মেম সাহেব সোসাইটির। এক মিনিট, এক মিনিট, আপনার কি কি সমস্যা? কি কি নাম আপনার? আর এই মেয়ে, তুমি এরকম ঝগড়া করছো কেন? এই কি জানি নাম তোমার? তে তে তে। আর তোমার নাম কি? এরকম আমার সামনে তোমরা ঝগড়া করছো কেন? বাবা আপনি কে? আমি জিমিন। আপনি আপনি মনে হয় সেই জাঙ্কক, তাই না, যে নতুন এসেছেন, পাড়াটা আমার মাথায় তুলে রাখবে। আপনি আমাদের মেয়েদের ভিতরে লাগছেন কেন? কি সমস্যা? আমার বাড়ির সামনে দাঁড়িয়ে, আমার বাবার বাড়ির সামনে দাঁড়িয়ে আপনি আমার সামনে এইভাবে কথা বলছেন? কি সমস্যা কি আপনার? হ্যাঁ, কি একেবারে পাড়া সোসাইটি কিনে নিয়েছেন? আপনার বাবা বড় লোক? ওহ, সো, উফ, ডিসকাস্টিং। আপনাদের সাথে কথা বলাটাই না ভুল হয়েছে। এই জনি, তুই যদি খবরদার এদের সাথে কথা বলেছিস না, তোকে একদম একদম কিছু করবো না। এই তাড়াতাড়ি আয়। এই কি বললে? আমার সাথে আমি কথা বলবো না মানে? কি সমস্যা? হ্যাঁ, এই দেখেছো, তোমাদের দেখে দেখে আমার বোনটাও ঝগড়া শিখছে। তুই বলে কিন্তু জাঙ্কুক জুনিকে নিয়ে চলে এলো। জিমিনার তো ঝগড়া করে ওরাও কিন্তু ফিরে গেল। আসলে মনে হচ্ছে ওদের তিনজনের ভিতর সম্পর্কটা একদমই ভালো যাচ্ছে না। তো দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, এত ঝগড়া করেছে যে ওর কিন্তু আর কথা বলার উপায় নেই। উফ, কি গরম লাগছে। কেন সকালে এত কথা বলতে গেলাম? এই সুগা, এই সুগা, এদিকে আয়। এক্সকিউজ মি, তোর বড় হই আমি, তুই আমাকে ভাইয়া কেন বলছিস না? আরে ভাইয়া টাইয়া ছাড় তো, এক কাজ কর, আমার একটু পাটি টিপে দিবি প্লিজ। কি বললি? আমি তো ভাইয়া, তুই আমাকে সম্মান না করে? ছি ছি ছি, যা, রোজা রমজানের মাস, তোর মতো ছাগলদের মুখ দেখলে আমার সম্মানটাই চলে যাবে। এক কাজ কর, কুরবানি দিয়ে আসবি, ঠিক আছে? তোকে জবাই করে একদম পুরো। এই কি বললি? কুরবানি? কুরবানি দিয়ে আসবো আমি? আমি যদি ছাগল হই তুই করু। আর তাছাড়া কুরবানি দিয়ে আমরা কি গরিব যে আমরা ছাগল কুরবানি দেবো? আমরা তো গরু কুরবানি দেবো। তুই আসিস তখন, হ্যাঁ? চল, তোর সাথে কথা বলাটাই বেকার। এই বলে সুগা চলে গেল। এমন সময় ওখানে ইয়ঞ্জন আসে। এই তোরা ঝগড়া না করে এই শিখিয়ে আমাকে ইফতার বানাচ্ছি, হেল্প কর আমাকে। মা, তুমি এখন হেল্প করতে বলছো? আমি এখন হেল্প করতে পারবো না, প্লিজ দেখো আমার অনেক 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 কিছুই না, মেন কথা আমার অনেক পিপাসা লেগেছে। মা প্লিজ এখন আমাকে ডেকো না। এতগুলো কথা বলতে পিপাসা লাগছে না, আমাকে হেল্প করতে পিপাসা লাগছে? এই কি সমস্যা তোর? হ্যাঁ কি সমস্যা? শিগগিরই আমাকে হেল্প করতে আই। তো তে কিন্তু আর কোনো উপায় পেল না, ইউজুনকে ইফতারে হেল্প করতে গেল। অন্যদিকে এখানে কিন্তু মানে এই গল্পেও কিন্তু আমাদের চমলক্ষ বাহিনী আছে, তবে চমলক্ষ বাহিনীর সদস্য কিছুটা চেঞ্জ হয়েছে। তো চলো পরিচিত হয়ে আসি আমাদের চমলক্ষ বাহিনীর সাথে। এই বিয়ঙ্গিও, এই এই তুই এখনো পড়ছিস? তুই রোজা রমজানের মাসে পড়ছিস? তো কি হয়েছে? হ্যাঁ, তোর মতো আমি যে ক্লাস ডাব্বা খেয়ে বসে থাকবো? এই আমি কিন্তু তোর থেকে বয়সে বড় হই, 1 বছরের বড়, পুরো সম্মান করবি আমাকে। বড় যতই হোক, ক্লাসটা আমার ক্লাসেই পড়িস। হ্যাঁ, সে 1 বছর একটা মানুষের সমস্যা হতেই পারে, তাই বলে তুই এরকম বলবি? থাক, আর ইমোশনাল অ্যাক্টিং করা লাগবে না। কি হয়েছে সেটা বল। হ্যাঁ, আমি তো বলছিলাম, আমি তোকে লিসার নাম্বার এনে দিতে বলেছিলাম, তুই এনেছিস? আমি ওসব পারবো না, এই 1 মাস অপেক্ষা করতে হবে। এই রমজানের মাসে আমি এরকম পাপ কাজ করতে পারবো না। যা। ও ঠিক আছে, তুই রাতের বেলা আমাকে নাম্বারটা এনে দিস, ঠিক আছে? রাতে তো আর রোজা থাকিস না। কি বললি? একদম পারবো না। আর ওই লিসা যে ঝগড়ুটে মেয়ে মানুষ, ওর নাম্বার আমি জীবনে এনে দিতে পারবো না। তুই যদি বলিস জিসার নাম্বারটা এনে দিচ্ছি। না না, জিসার নাম্বারটা তোকে আমি জীবনে কখনোই দেবো না, কখনোই দেবো না। যা। এত কথা কেন বলিস ভাই তুই? তুই আমার এত সুন্দর, এত কিউট একটা ভাই, প্লিজ প্লিজ আমাকে লিসার নাম্বারটা এনে দে তুই। কারণ দেখিস না, লিসার সামনে আমার কথাটাই বের হয় না। এনে দিবি একটু? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ঠিক আছে এনে দেবো, কিন্তু এনে দিয়ে নাম্বারটা তোর হাতে দেবো না, আমি একদম মায়ের হাতে দেবো, তখন বুঝবি। তো কথা বলতে বলতে কিন্তু ওদের মা বয়ন চলে আসে ওই জায়গায়। এই কি রে, কি এনে দিবি আমাকে? বিয়মগিও তুই কি বলছিলি? মা তুমি তো জানোই না তোমার ছেলে রাস্তায় কি করে বেড়াচ্ছে। এই কি করে বেড়াচ্ছে রে? কি করে বেড়াচ্ছে? মা কিচ্ছু না, তোমার কথা শুনবে না। তো তুমি জানো
ও কি করেছে? কি করেছে? হ্যাঁ কি করেছে? আমার ছেলেটাকে নিয়ে একটা কথা বলবি না তুই। আমার বিয়ঙ্গি, আমার সোনা ছেলেটা কত পড়াশোনা করছে দেখছিস? তুই কি করছিস? হ্যাঁ তুই কি করছিস? আমার ছেলেটা দেখবি একদিন ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে, আর তুই রিক্সা চালাবি। হ্যাঁ, তোমার ছেলেকে আমার রিক্সা উঠতে বলো, একদম রিক্সা একদম ভাগায় ফেলে দেবো, দেখবে। একটা কথাও বলবি না আমার ছেলেকে নিয়ে। ও আচ্ছা, তোমার ছেলেকে নিয়ে তো আবার আমি কিচ্ছু বলতে পারবো না। বাবাকে আসতে দাও আগে। এই কি করবে বাবা, কি করবে না? একদম কথা বলবে না, আমার শোন মা। আচ্ছা মা, আমার না পড়া হয়ে গেছে, আমি কি এখন একটু বাইরে যাব? কি বলতো, বাসায় এখন ঘরে বসে থাকতে ভালো লাগছে না, একটু পরে তো ইফতার, একটু বাইরে যাব। অবশ্যই, তুই আমাকে শোনা রাখবে। যা যা বাবা যা। মা তাহলে আমি একটু বাইরে যাই, আমি কি করবো বসে থেকে? হ্যাঁ অবশ্যই, তুই অবশ্যই বাইরে যাবি, কিন্তু যা একটু গিয়ে লেবুটা কিনে আন। তোমার ছেলে বাইরে ঘুরে বেড়াবে, তুমি আমাকে লেবু আনতে বলছো? চুপ কর, ওর মতো আগে হয়ে দেখা। তো তেহি আর বিয়ঙ্গেও যখন বাইরে বেরোলো তখন দেখলো রাস্তায় যিশু হাঁটছে। এইমাত্র যে লিসার কথা হলো, সেই লিসার বোনই কিন্তু যিশু। দুজন কিন্তু জমজ বোন, বাট 2 মিনিটের ছোট বড়। যিশু কিন্তু ছোট, বাট দুজনের চেহারা একদমই মিল নেই। আর বিয়ঙ্গেও কিন্তু মনে মনে যিশুকে অনেক ভালোবাসে, বাট যিশু ম্যাটারটা আমরা জানি না। আর কথা শুনে বুঝতে পেরেছে তেহিয়ং কিন্তু লিসাকে ভালোবাসে, যেটার নাম্বার কিন্তু চাই, বাট লিসা কখনোই দেবে না। কিন্তু বিয়ঙ্গের উপর দায়িত্বটা আছে, বাট বিয়ঙ্গেও দেবে না। ওহ হাই যিশু, হাই, বাইরে কি করছো? ও হ্যালো বিয়ঙ্গেও, আমি তো একটু হাঁটতে বের হলাম, বাসায় ভালো লাগছে না, মাকে একটু হেল্প করে এখন একটু বের হলাম। আরে চলো না, আমি একটু বের হয়েছি, আমারও বাসায় ভালো লাগছে না, চলো আমরা একটু সামনের পার্কটা একটু ঘুরে আসি। অবশ্যই, আমি তো একটা পার্টনারই খুঁজছিলাম, চলো। আরে বাস বিয়ঙ্গেও, কি রে, কি হচ্ছে? আমাকে একটুখানি নাম্বার এনে দিতে সমস্যা, তুমি এরকম ঘুরে বেড়াচ্ছ, এক্ষুনি ভিডিও করে দেখাচ্ছি, দাঁড়া। চুপ কর, খবরদার। মা তোর কথা বিশ্বাস করবে, ভাবলে কিভাবে? ও হ্যালো তাহিম, তুমি এখানে কি করছো? হ্যাঁ হ্যালো যিশু। আচ্ছা যিশু, তুমি একটা কাজ করতে পারবে? কি কাজ করব? কি কি করতে হবে? কিছু না, তোমাকে আমি পরে বলবো, ঠিক আছে? পরে বলবো। তোমার বোন লিসা কেমন আছে? ও অনেক ভালো আছে। তোমার কথা শেষ হলে আমি বিএমডি এখন যাই। হ্যাঁ হ্যাঁ যাও, অবশ্যই যাও, তোমাদেরকে আমি পরে দেখে নেব। এবারে কিন্তু তেয়ং উল্টো দিক চলে গেল, আর বিয়ঙ্গি আর যিশু কিন্তু ওকে বার্তা না দিয়ে চলে গেল। মানে বুঝতেই পারছো বেচারা তেয়ং কাউকে কিছু বলতেও পারছে না। অন্যদিকে পার্কে আগে থেকেই ছিল বগুম, মানে গল্পে বগুম থাকবে না এই বিষয়টা কিন্তু একেবারেই অসম্ভব। তো এই গল্পেও আমাদের বগুম আছে। তো এখানে বগুমের ক্যারেক্টারটা হলো কোনো কাপল সহ্যই করতে পারে না, কারণ বগুম জীবনে কম মেয়ে পটায়নি, মানে পটাতে চেয়েছে আর কিন্তু একটা মেয়েও পটেনি। যে কোনো আমাদের বগুম খুবই দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে পার্কে এসেছে, যেখানে আজকে ওকে একটা মেয়ে রিজেক্ট করে দিয়েছে। না, এভাবে চললে কিভাবে হবে? আমার যদি একটা গার্লফ্রেন্ড না থাকে তাহলে পৃথিবীতে কিভাবে বেঁচে থাকবো? না, কেউ তো আমাকে পাত্তা দেবে না, কোনো ভূতও তো আমাকে পাত্তা দেয় না, আমি কি হবে আমার এবার, কার সাথে রিলেশন করবো আমি? তো চিন্তায় কিন্তু আমাদের বকুম একদম শেষ। তো যেহেতু পার্কে জেনি আর যিশু আর বিএমকেও বেড়াতে এসেছে, তোরা কিন্তু ঘুরছে এবং অনেক সুন্দর সুন্দর কথা বলছে। হ্যাঁ বিএমকে, অবশ্যই ঈদের দিন আমরা আরো মজা করবো। তোমার সাথে ঘুরে বেড়াতে না অনেক ভালো লাগে, ইউ আর সো কিউট। আরে বিয়ঙ্গি, তুমি তো আমার থেকেও অনেক কিউট, আর অনেক তোমার সাথে কথা বলতে আমার অনেক ভালো লাগে। আরে বাস, এ তো বিয়ঙ্গি আর এ তো যিশু, দেখাচ্ছি তোমাদেরকে, দাঁড়াও। এই বলতে বলতে কিন্তু বগুম ভিডিও করে, এবং বগুম ভিডিও করে বিয়ঙ্গিকে দেখায়। কি রে, কি ব্যাপার, তোমরা দুজন এভাবে ঘুরে বেড়াচ্ছে, এই দেখো তোমাদের ভিডিও। এখন ভিডিওটা আন্টির হাতে যাবে। এই ভিডিও তুই আন্টির হাতে দিবি? তাহলে আজকে যে মেয়েটাকে পটিয়েছিস, মানে পটাতে গিয়েছিলি বাট মেয়েটা পটেনি, সেই মেয়েটাকে তোর নামে আজে বাজে কথা বলি আর বলি যে একটু ছড়িয়ে দিতে, তাহলে যা হয়েছে তো সেটাও থাকবে না। এই কি বলি? তো তুই কি বলবি? হ্যাঁ তুই কি বলবি? কিছু না, আন্টির কাছে বলবো যে আন্টি, না ভাই না ভাই না ভাই, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ না ভাই, এই তো দেখ ডিলিট করে দিয়েছি। বাট বিএমইউ, আমি তো তোর থেকে বয়সে বড়, তুই আমার সাথে এরকম করতে পারলি? বড়, ঠিক আছে, বাই দ্য ওয়ে তোর সাথে পরে কথা। হ্যাঁ, আমি এখন আমার যিশুকে নিয়ে ঘুরতে যাচ্ছি। আমার যিশু? কি বলছো তুমি? এটা বিএমইউ কিছু না, আমার বেস্ট ফ্রেন্ড যিশুর সাথে। বাই বগুম, চলে যিশু। এই বলে বিএমইউ আর যিশু চলে গেল।
আমি একটা বড় ভাই আর আমাকে পাত্তা দিল না এইভাবে। কেবল একটা একটা 9 10 একটা 8 9 পড়া ছেলে মেয়ে আমার সাথে এরকম করছে। এবার আমার কি হবে? আমার তো সুগার হাই হয়ে যাচ্ছে। না, এটা কি করে হতে পারে? আমি একটা এই পাড়ার বড় ভাই আর আমাকে ওরা পাত্তা দেয় না। না না, এইভাবে চলতে পারে না, এভাবে কিছুতেই চলতে পারে না। এমন সময় হঠাৎ বগমের পেছনে কেউ একজন লাঠিতে আঘাত করলো। আরে আরে, কে রে কে রে? তুই এখানে কি করছিস? তুই এখানে কি করছিস? অনেক হয়েছে বগম, ঘরে আমি একা একা এতগুলো কাজ করছি, তুমি এই জায়গায় ঘুরে বেড়াচ্ছ। তোমার আজকে হচ্ছে। আপু আপু, আইও আপু, কিছু কিছু করিস না। হ্যাঁ, এই তো যাচ্ছি, এখনই যাচ্ছিলাম আর কি। চল চল। কিন্তু তুই আমাকে মারলি কেন? এভাবে সবার সামনে দেখছিস না? হাইওয়ে থেকে মানুষজন দেখছে, দেখুক, আরো বেশি করে দেখুক। এখন পেছনে মেরেছে, এমন অন্য সময় এমন জায়গায় মারবো না, কাউকে দেখাতেও পারবে না, বলতেও পারবে না। না 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 না, থাক থাক, আমি সেই জায়গাটা লক্ষ্য রেখে দেই। চল 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 চল, আমরা যাই। কি যাবো? যা, মা বা এই লিস্টটা দিয়েছে বাজার থেকে, তাড়াতাড়ি কিনে এনে বাসায় এবার সব কাজ তুই করবি। আমি একটা কাজও করতে পারবো না, বুঝলি? ঠিক আছে, বুঝলাম। হ্যাঁ, আমি যাচ্ছি। হ্যাঁ, আমি যাচ্ছি। তো বলে কিন্তু বগম চলে গেল। মানে বুঝতে পেরেছে বগমের বড় বোন কিন্তু আয়ু, এবং বগম আয়ুকে অনেক বেশি ভয় পায়, যেখানে আয়ু কিন্তু বগমকে দমিয়ে রাখে। আয়ু আর তের বাসা কিন্তু একদম সামনাসামনি। আয়ু যেই বাসায় ফিরতে গেল তখন দেখলো তে বাইরে দাঁড়িয়ে আছে। আরে আয়ু আপু, কি অবস্থা? অনেক ভালো অবস্থা। আরে তোমার হাতে লাঠি কেন? কোথায় ছিলে তুমি? কাউকে মারলে নাকি? আমার বাসায় একটা গাধা থাকতে আমাকে আবার কাকে মারতে হবে? হ্যাঁ, ওই তো বগমকেই মেরে বেড়াচ্ছিলাম। যাও, তুমি বাইরের বাইরে কি করছো? তোমার মাকে হেল্প করছো না? হ্যাঁ হ্যাঁ, কাজ তো হয়ে গেছে, সন্ধ্যাও হয়ে এলো প্রায়, তাই এবার একটু বাইরে এলাম। আসলে এই জায়গাটা একটু ঝাড় দিতে এলাম। হ্যাঁ, আসলে কি করবে, তো বাড়ির কাজ নিজেকে করাটাই ভালো। একদম ঠিক বলেছে আয়ু আপু, সেই কারণেই তো আমি নিজের বাড়ির কাজ নিজে করি। তুমি করছো না? আমি? ও মাই গড, আমি কেন বাড়ির কাজ করবো? আমার বাসায় কতগুলো কাজের লোক, আমার কোনো কাজ করাই লাগে না। এই বলে কিন্তু আয়ু যে চলে যাবে এমন টাইমে সেই জায়গায় হঠাৎ করে কোথা থেকে উড়ে এসে জাংকুক আসে। এই হ্যালো তে, ভালো কথা। তোমাকে আমি একটা কথা বলতে ভুলেই গেছি। আরে জাংকুক, আপনি? মানে ভাইয়া, আপনি কি অবস্থা? খুব ভালো। যা বলছিলাম, কালকে আপনাদের সবাইকে আমার বাসায় দাওয়াত, ঠিক আছে? ইফতারে অবশ্যই আসবেন কিন্তু, যেহেতু নিউ সোসাইটি, তো সবার সাথে পরিচিত হওয়ার জন্য এখানে ডাকাটা ভালো। সেটা আপনি আমাকে আজকে কেন বলছেন? মানে আপনি আমাকে কালকেও বলতে পারতেন, ইফতার তো কালকে, তাই না? না না, কি বলবো, আসলে তোমাকেই প্রথমে বলছি। কালকে আরো অনেকজনের বলা আছে, আর তুমি প্লিজ, আমি তো সবাইকে চিনি না, যাদের যাদেরকে চেনো তাদেরকে একটু জানিয়ে দিও। তো এমন টাইমে আয়ু কিন্তু জাংকুকে দেখে একদম খুবই ক্রাশ খেয়েছে। ও হ্যালো মিস্টার, আই এম আয়ু। ইউ? আই ইউ? আমি জাংকুক, জিও জাংকুক। সো হোয়াটস আপ? বেস্ট। যাই হোক, আমি যা বলছিলাম, আমি এই সোসাইটিতেই থাকি। অবশ্যই আপনাকেও দাওয়াত, আপনি অবশ্যই আসবেন। ধন্যবাদ আপনাকে। বাট ইউ আর সো হ্যান্ডসাম এন্ড স্মার্ট। থ্যাংক ইউ। অনেকেই এরকম বলে। তো এটা বলে কিন্তু জাংকুক চলে গেল। আইবার এই কথাবার্তা কিন্তু তের ভালো লাগলো না। জাংকুক না নামটা? আচ্ছা, তুমি কবে থেকে চেনো? কবে থেকে চেনবো কি, আজই তো এসেছে। এই বলে কিন্তু তে বাসার ভেতরে চলে গেল। আজ এসেছে, তাহলে আজকেই পটিয়ে ফেলতে হবে। এই ভাবতে ভাবতে কিন্তু আয়ু চলে এলো। মানে এখানেও আয়ু আবার কি ঘটনা ঘটাবে এটা কিন্তু আমরা নেক্সট জানতে পারবো। তো আশা করি এই পার্টটা তোমাদের অনেক ভালো লাগবে। তোমরা যদি আয়ু আর জাংকুকের ভিতর কি হবে সেটা যদি জানতে চাও, আর তাছাড়া তে কেন রেগে গেল, কারণ তে তো জাংকুকের সাথে সমস্যা, আর তাছাড়া জিমিন, সুগা, এদের কিভাবে পরিচয় হবে, সব তোমরা নেক্সট পার্টে জানতে পারবে। তো যারা যারা গল্পটা ভালোভাবে দেখতে চাও তারা কিন্তু নেক্সট পার্ট মিস করো না। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফিজ।